একটি নদী তার সূচনার পর থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সে বয়ে যায় এবং সে বয়ে যেতে, যেতেই পরিবর্তন হয়, সমৃদ্ধ হয়। ঠিক তেমনি একটি ভাষাও তার সূচনার পরে এক জায়গায় স্থির হয়ে থেমে না থেকে সে পরিবর্তন হয় এবং এই পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে বেশি সমৃদ্ধ হয়। এই যে আমাদের এই প্রিয় বাংলা ভাষা, এই বাংলা ভাষাও কিন্তু হাজার বছর ধরে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি ধাপগুলো পেরিয়ে আজকে অত্যন্ত সমৃদ্ধ হয়ে আমাদের এই মুখের বাংলা ভাষা। এই যে হস্ত থেকে হাত, পত্র থেকে চিঠি, এই যে এই ব্যাপারগুলো আমরা খেয়াল করলে দেখতে পাই খুব সহজেই ভাষা পরিবর্তন হয়ে যায়। এবং ভাষার এই পরিবর্তন হয়ে যাওয়াটাই ভাষার ধর্ম। এ সম্পর্কে বাংলা ভাষার ইতিকথা গ্রন্থে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে ভাষা চিরকাল পরিবর্তনশীল। নদী যেমন তার আপন গতিতে বয়ে চলে, তাকে আটকে রাখা যায় না, ঠিক তেমনি ভাষাও তার আপন গতিতে বয়ে চলে, তাকে আসলে বেঁধে ধরে রাখা যায় না। ভাষা পরিবর্তন হয়ে যাবে, এটি বাস্তব, যুক্তিসঙ্গত এবং এটি ভাষার রীতি। আমরা যে বাংলা ভাষাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, সেই বাংলা ভাষা শতাব্দী আগে এমন ছিল না এবং শতাব্দী পরে হয়তো এমন থাকবেও না। আমরা ভাষাকে ভালোবাসতে গিয়ে যেন ভাষার এই পরিবর্তনের ধারাকে অবরুদ্ধ করে না ফেলি। ভাষা বয়ে যাক তার মতো, ভাষা বয়ে যাক পদ্মার মতো।